আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো আমার চ্যানেলে একটা নিজের রেসিপি, পার্সোনাল রেসিপি আছে। এটা খুব সুন্দর একটা রেসিপি, ভিন্ডি মশলা রেসিপি। দেখুন আমি ভিন্ডি মশলা কেমন করে বানাই, আপনারা এভাবেই বানাবেন। দেখুন এবার বিসমিল্লাহ করে স্টার্ট করি। ভিন্ডিকে কেটে নেব। ভিন্ডি কেটে ওর ভিতর থেকে সব মশলা দানা যেগুলো আছে সেগুলো বার করে নেব। এটা খুব ভালো একটা রেসিপি আছে, নতুন রেসিপি, খুব ভালো লাগবে খেতে। আপনারাও এইভাবে বানাবেন, ঠিক আমি যেরকমভাবে বানাচ্ছি। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। আর কমেন্টস করে কিন্তু জানাবেন ভালো লেগেছে কিনা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হওয়ার জন্য। দেখুন সব কটার আমি ভিন্ডিকে ভালো করে ধুয়ে আগে থেকে আমি রেখে দিয়েছিলাম। বেশ আধ ঘন্টা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ড্রাই হওয়ার জন্য। তারপরে আমি এটাকে কেটে, মাথাগুলো কেটে, তারপরে পেটগুলো চিড়ে সব মশলা বার করে নেব এবং লবণ আর হলুদ দিয়ে একে ফ্লেক্সিবল বানাবার জন্য রেখে দেবো। লবণ হলুদ দিয়ে না রাখলে ভিন্ডি ফ্লেক্সিবল হবে না, শক্ত রয়ে যাবে। এবার আমি ওর ভিতরে মশলা ঢোকাবার জন্য এবার পদ্ধতি চালু করি। দেখুন কড়াইতে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি আর রাফলি চপ করে একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিতে একটু দুধ দেবো আমি লাস্টে। এই দুধ দেওয়ার কনসেপ্টটা কিন্তু আমার রূপালির জন্য হয়েছে, মানে আমার মেয়ে রূপালি ছোটোবেলায় একটু দুধ ঢেলে দিয়েছিল ভুল করে ভিন্ডি রেসিপিতে। তারপরে খেতে খুব ভালো লেগেছিল, তো বললাম আমি তো ভুল করে ঢেলে দিয়েছি, কিন্তু দেখো খুব ভালো লাগছে খেতে, তো একদিন তুমি বানাবে। তা আমি সেই জন্য এই রেসিপিটা নিজে তৈরি করলাম। এবার পেঁয়াজটা একটু লাল হওয়ার জন্য আমি পেঁয়াজের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু লাল হওয়ার জন্য সামান্য লবণ দিয়েছি। আর এবার লবণ দিয়ে একটু নাড়া করে রসুন বাটা দিলাম। রসুন বাটা খুব বেশি দেবো না, সামান্য দেবো, এটা মশলা তো খালি ওর ভিতরে ভিন্ডির ভিতরে ভরবার জন্য, তো হাফ চামচ মতো দিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেবো আমি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলোই দেবো, খুব বেশি কিছু দেবো না। তারপরে দিয়ে দেবো ভিন্ডির ভিতর থেকে বার করা দানাগুলো, ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে। একটু ঝরঝরে করে কষাবো, এটা ড্রাই মতো হবে। একটু পানি দিয়ে খুব থাকলে চলবে না। একটু মশলা কষার সময় সামান্য দিতে পারেন, কিন্তু পুরো মশলাটা যখন ভাজা হয়ে যাবে, কষা হয়ে যাবে, কিন্তু ড্রাই থাকতে হবে। এবার আমি দিয়ে দেবো একটু শুকনো বেসন, খুব বেশি দেবো না, ওই চামচেরই 1 চামচ মতো দিলাম। শুকনো বেসন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু আর দিলাম, মানে সব মিলিয়ে 1 চামচই হলো আর কি। আপনার যদি বেশি থাকে সামান, মানে ভিন্ডির দানা বেশি থাকে, আমার তো ভিন্ডিটা 250 গ্রাম আছে, আপনার যদি হাফ কিলো থাকে তাহলে একটু বেশি দেবেন বেসন। এবার একটু সামান্য পানি দিয়ে আমি একটু কষা করব, যেহেতু মানে নিচে ধরে যাবে কড়াইতে, তাই আমি একটু পানি দিলাম। এবার আমি লবণ আর একটু দিলাম স্বাদ মতো, আমি চেক করেই দিলাম লবণটা। এর আগে আমি পেঁয়াজের সঙ্গে একটু দিয়েছিলাম বলে চেক করে দিলাম, আপনারাও লবণটা চেক করেই দেবেন। এবার আমার মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে, দেখুন শুকনো হয়ে গেছে, কড়াইতে ছেড়ে দিচ্ছে। এইভাবে আপনারা মশলাটা বানিয়ে নেবেন। দেখুন কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে, খুব ভালো লাগছে। এবার আমি ঢেলে নেবো, এই মশলা তো রেডি হয়ে গেছে, ঢেলে নেবো, ঠান্ডা করে নেব। তারপরে আমি এটাকে সব ভিন্ডির মধ্যে ভরে দেবো ভালো করে। আস্তে আস্তে ভরতে হবে কিন্তু, নাহলে ভিন্ডি ভেঙে যাবে। আর যেহেতু ভাঙবার খুব বেশি একটা ভয় থাকবে না, লবণ আর হলুদ দেওয়া ছিল, ফ্লেক্সিবল হয়েই গেছে, একটু নরম হয়ে গেছে, তাই ভাঙবার চান্সটা কমই আছে, তবু সাবধানে ভরবেন। এভাবে সব ভিন্ডিগুলোর মধ্যে আমি মশলা ভরে দেবো। একে ভিন্ডি ভরোয়াও বলতে পারেন, কিন্তু আমি লাস্টে গ্রেভিতে দেবো, তো মশলা গ্রেভি মতো বানাবো, তাই আমি ভিন্ডি মশলাই বললাম। ভিন্ডি মশলা রেসিপি, আপনারা যদি কিছু নাম দিতে চান তো দিতে পারেন, আমাকে কমেন্টস করে জানিয়ে বলবেন। সব ভিন্ডিগুলোর মধ্যে আমি মশলা ভরে দিয়েছি, দেখুন একটাও ভাঙেনি। এবার আমরা ওই কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটু তেল দেবো এতে, একটু ওই সরষের তেল দিলাম আর একটু সাদা তেল দিলাম, আপনারা যে কোনো একটা তেল দিলেও পারবেন। তেল গরম হয়ে গেছে
আমি সরষের ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজ, এটাও আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি এমনি রাফলি করে, আর এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাবো, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। কাঁচা লঙ্কা শরীরের পক্ষে ভালো, আর যা গরম আছে কাঁচা লঙ্কাই ভালো। এবার আমি ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব, লাল করে নেব। এবার রসুন বাটা দিলাম, রসুন বাটা দিয়ে ভালো করে এবার কষা করবো। তো খুব বেশি গরম মশলা লাগে না, সামান্যই লাগে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। বেশি মশলা দিলে বেশি আবার গরম হয়ে যাবে বেশি, তাই কম মশলাই ঠিক আছে। হাফ চামচ দিয়েছি। আর এদিকে আমি বেরেস্তা এবং টমেটো আর পেঁয়াজ মানে কাঁচা নয়, বেরেস্তা বানিয়ে আর টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আমার এটা ফ্রিজে ছিল, কালকেই বানিয়েছিলাম। কিছুটা কাজ করেছিলাম, কিছুটা বেঁচে ছিল। ওর সঙ্গে আমি 2 চামচ মতো দই দিয়ে ফেটে এই মশলা গ্রেভিতে আমি দিয়ে দেবো। গ্রেভি বানাবার জন্য এই মশলার সঙ্গে দিয়ে দেবো। এটা দিয়ে দেখুন ভালো করে এবার কষা করব। দেখুন কি সুন্দর একটা মশলা বেরিয়েছে, গ্রেভি লাগছে, তেল ছেড়েছে মশলা থেকে, খুব সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে, আর খুব একটা গন্ধও ভালো ছেড়েছে। একটু চাপা দিয়ে দেবো, চাপা খুলে আবার আমি চাপা দিয়ে বেশিক্ষণ রাখবো না, 1 মিনিট মতো রাখবো। একটু মশলাটা ফুটে গেলে চাপা খুলে দেবো, দিয়ে এবার সব ভরা ভিন্ডিগুলো ওর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষা করবো। এবার একটু আস্তে আস্তে ভালো করে সাবধানে করতে হবে, যাতে ভিন্ডিগুলোর ভেতর থেকে মশলাগুলো বেরিয়ে না যায়। এটা ভাজা করলে আর হবে না, ভাজা করতে গেলে সব মশলাগুলো বেরিয়ে যাবে তেলের সঙ্গে, তাই এটা কাঁচাই দিতে হবে মশলার সঙ্গে। আবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে আবার 1 মিনিট মতো আমি চাপা দিয়েছিলাম। চাপা খুলে আবার কষা করব। মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি সব করছি, এটা খুব হাই ফ্লেম দিলে পুড়ে যাবে, মশলা আছে তো। আমি এই বাটিতেই আবার বেসন দিয়ে দেবো। বেসনটা একটু পানি দিয়ে গুলে দেবো, 1 চামচ বেসন দিলাম, বেসনটা পানি দিয়ে গুলে দেবো, ভালো করে একটু গুলে, আর ওই মশলাতেই আবার দেবো। এতে বেসনও লাগে, খুব ভালো লাগবে, দেখবেন এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি হবে। এবার এই বেসনগুলাটা চামচে করে করে আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবার এইভাবে আপনারা আমার মতোই করে রান্না করবেন, খেয়ে দেখবেন। ভালো লাগলেও কমেন্টস করে বলবেন, আর খারাপ লাগলেও কমেন্টস করে বলবেন। আর ওই বাটিতে আমি সামান্য পানি দিয়ে, একটু পানি দিলাম আর একটু রেখে দিয়েছি, দেবো সামান্য পানি দিয়ে হ্যাঁ দেখুন এই পানিটা দিয়ে দিলাম পুরোটাই, এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। ভালো করে একটা নাড়তে হবে, কিন্তু খুব তাড়াতাড়ি নাড়তে হবে, কারণ বেসন দিলে তারপরে দেরি করলে এটা নিচে ধরে যেতে পারে কড়াইতে, তাই একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু পানি দিয়েছি, আর একটু দিয়ে দেবো, কেন ভিন্ডিটা সিদ্ধ হবার মতো পানি দিতে হবে। ভিন্ডি এখন কাঁচা আছে তো, মশলা কষা হয়ে গেছে, গন্ধ খুব ভালো ছেড়েছে, মশলাতে আর কোনো মশলা গন্ধ নাই, খুব ভালো ছেড়েছে গন্ধ, একটা সেন্ট। এবার আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফোটাবো, সেদ্ধ করার মতো সময় দেবো, যাতে ভিন্ডিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়েছি, দেখুন একবার খুলে দেখে নেব ভিন্ডি সিদ্ধ হলো কিনা। একবার নেড়ে দিলাম, খুব ভালো লাগছে, খুব একটা সুন্দর গন্ধ ছেড়েছে। নিচেটা একটু ভালো করে নেড়ে দেবো, আর একটু দেবো, একটু সিদ্ধ হতে বাকি আছে, একটু পানি আর দিলাম, সিদ্ধ হয়েছে কিন্তু একটু বাকি আছে। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দেবো। এবার আবার একটু 2 মিনিট চাপা দিয়ে মিডিয়াম ফ্লেম দিয়েছিলাম। এবার চাপা খুলে আমি দিয়ে দেবো দুধ, এটা দুধই দেবো, এটা ফ্রেশ ক্রিম দেবো না, এটা দুধ দিয়েই করবো, তাই একটু হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দেখুন আমার কি সুন্দর একটা রেসিপি বানছে। একটু সামান্য চিনি দেবো, যেহেতু আমি এতে দই দিয়েছি, টমেটো দিয়েছি, টকটক আছে তো, একটু সামান্য চিনি দিলে একটু খুব ভালো লাগবে খেতে।
আপনারাও দেবেন। আমার এই রেসিপি এবার রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। একটু চাপা দিয়ে সামান্য একবার ফোটাবো, দুধ দিয়েছি, এবার ফুটে গেছে। দেখুন আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, ডিশ আউট করে নিচ্ছি। এবার প্লেটিং করে নিচ্ছি। দেখুন খুব ভালো লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হবে, টেস্টি সুস্বাদু। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন ভিন্ডি মশলা রেসিপি। আপনারাও যদি কিছু নাম দিতে চান দিয়ে দেবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ভিন্ডি মশলা রেসিপি রেডি হয়ে গেছে। আপনারাও বানাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।